সম্মানিত দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। অন্যান্যদেরকে শুভেচ্ছা। সকলকে রমজানের শুভেচ্ছা জানিয়ে আজকের একটা গুরুত্বপূর্ণ বিষয়ে আপনাদের সাথে শেয়ার করছি। বিষয়টা হচ্ছে সমন্বয়কারী, 5 জন সমন্বয়কারীর অ্যাকাউন্টে, অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের অ্যাকাউন্টে 553 কোটি টাকা আছে। সে বিষয়ে আপনাদের সাথে সংক্ষেপে শেয়ার করছি। দেখেন, যেই ছাত্ররা যাদের অবস্থা একবারে নিম্ন মধ্যবিত্ত পরিবারের, একজন ব্যক্তি বা একজন ছাত্র নাই যে তারা উচ্চ মধ্যবিত্ত পরিবারের বা ধনাঢ্য পরিবারের, মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত পরিবারের। দেখেন, হাসনাত আবদুল্লাহ সাহেবের বাড়িটা আপনারা কুমিল্লাতে দেখেছেন, এরপরে সার্জিস আলমের বাড়িটা দেখেছেন। সবার সম্পর্কে মোটামুটি সকলেই কম বেশি জানেন। তাদের অ্যাবিলিটি নাই। নাহিদ ইসলাম বলেছে আমার বাবা মা ভাই বোন দাদা দাদি কারো নাকি নিজস্ব জমি জমা কেনা নেই, নামে জমি কিনেও নাই, আর মানে নতুনভাবে করেও নেই, আর অ্যাকাউন্টেও টাকা নেই। যাই হোক, আমার কথা সেটা না যে একটা দল করছে, সংগঠন করছে, তাকে টাকা দেয় নাই বা দিতে পারে নাই, এই সংগঠন করতে টাকা দিয়েছে কি না সেটা দিতে পারে, যে কোনো কেউই দিতে পারে বা আছে। সকল রাজনৈতিক দলেরাই সেটা করেছে। জিয়র রহমান করেছে না? আপনারা দেখেছেন আদর্শমান জিয়র রহমান, তিনি কিন্তু বলেছেন যে টাকা ইজ নো প্রবলেম, মানি ইজ নো প্রবলেম, তোমরা এগিয়ে যাও, টাকা আসছে না। যাই হোক, সেটা ভিন্ন বিষয়। যে বিষয়টা হলো যে তারা স্বীকার করেছে আমাদের অ্যাকাউন্টে টাকা নেই, কিন্তু কর্মক্ষেত্রে আমাদের কেউ অনুদান দিতে পারে। যেমন আমরা পিকনিকে যাব, 500 টাকা লাগবে, একজনে 200 টাকা আমরা দিতে পারবো, 500 টাকা দিতে পারি, সেরকমের আমরা মেনে নিতে পারি। কিন্তু তারা বলেছে যে আমাদের কারো অ্যাকাউন্টে টাকা নেই। কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে অর্থাৎ আমেরিকাতে এই 5 জন সমন্বয়কারীর অ্যাকাউন্টে 553 কোটি টাকা পাওয়া গেছে। এখন সেই টাকাটা কিসের অ্যাকাউন্ট? গুপ্ত অ্যাকাউন্ট। গুপ্ত অ্যাকাউন্টের নাম কি? ক্রিপ্টোকারেন্সি। এই ক্রিপ্টোকারেন্সির অ্যাকাউন্টটার তথ্য বোঝা যায় না। আমি আপনাদের বুঝানোর ক্ষেত্রে বলছি। দেখবেন, বাংলাদেশে বিখ্যাত জুয়া খেলার একটা নাম আছে ফ্রি ফায়ার। এই ফ্রি ফায়ার গেমসটা খেলে কয়েনের মাধ্যমে। সে কয়েন কিন্তু কিনতে হয় নগদ টাকা দিয়ে কয়েন কিনতে হয়, আবার কয়েন কিনে সে কয়েন আবার টাকা দিয়ে বিক্রি করতে হয়। এই অ্যাকাউন্টটা তারা ছাড়া ব্যতিরেকে কেউ জানে না। এই অ্যাকাউন্টের টাকা সম্পর্কে কোনো দেশের অর্থনৈতিক বা কোনো দেশের ব্যাংক অ্যাকাউন্টের নামে থাকে না, বিদেয় এটা ব্যাংক অ্যাকাউন্টের সিস্টেমে না। ঠিক সেই রকমের এই ক্রিপ্টোকারেন্সি অ্যাকাউন্টে 5 জন সমন্বয়কের 553 কোটি টাকা আছে, যেটা তারা অনলাইনের ভিত্তিতে কেনাকাটা, বাজার, মার্কেট, যেখানে যা সবকিছু করতে পারবে সেটা, এবং এমনকি তারা জুয়াও খেলতে পারবে, এমনকি তারা দেশের বিভিন্ন সেক্টরে এটা বন্টন করে দিতে পারবে। এই টাকাটা মূলত মিডিয়ায়, সোশ্যাল মিডিয়া এবং এই অ্যাকাউন্টের বিষয়টা যারা এর সাথে সম্পৃক্ত আছে তারা বের করতে পেরেছে। এখন আমরা মোটামুটি মার্কিন যুক্তরাষ্ট্রের যারা আছেন, তাদের মাধ্যমে আমরা বিষয়টা জানতে পেরেছি। যাই হোক, এখন বিষয় হচ্ছে এই টাকাটা কিন্তু আমেরিকাতে আছে। আবার এই টাকাটা কেউ হস্তক্ষেপ করে উঠাতেও পারবে না, কারণ কোনো ব্যাংকে নাই অ্যাকাউন্ট, কোনো এনজিও সমিতির অ্যাকাউন্টে নাই। এটা একটা গ্লোবালাইজেশনের
সিস্টেমে এই টাকাটা ঢুকানো। কারণ তারা যে যা কিছুই করেছে না কেন, বিপ্লব বলেন, আন্দোলন বলেন, আর এই যে এখন সেকেন্ড রিপাবলিক বলেন, এরপরে হচ্ছে আমাদের এই যে কি বলে ভারতপন্থী নয়, পাকিস্তানপন্থী নয়, এরপরের বিষয়টা আসছে এই টাকাটা কোথা থেকে আসলো। এই বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে একটা মতামত দিয়েছে। এই টাকাটা পাকিস্তান এবং চীন, এই দুই দেশের সমন্বয়ে তারা এই ফান্ডটা পেয়েছে। এই ফান্ডটা তারা ওখানে রেখেছে, এই অ্যাকাউন্টের মাধ্যমে রেখেছে। তারা বাংলাদেশের না, এমনকি বহির্বিশ্বেরও কোনো ব্যাংক, কোনো এনজিও বা কোনো সংস্থার মাধ্যমে টাকাটা রাখেনি, বিদেয়ী এই তথ্য কেউ দিতে পারবে না। আর এটা কেউ বাজেয়াপ্তও করতে পারবে না। আছে না যে সোনালী ব্যাংকের টাকা আছে, ব্যাংক অ্যাকাউন্ট বাজেয়াপ্ত করলাম, সম্ভব না। বিদেয়ী দেখেন কি সিস্টেমে তারা যে বহির্বিশ্বে চলে যাবে এবং তারা যে কোনো মুহূর্তে যে কোনো রাষ্ট্রে যাইয়ে থাকবে, সে প্ল্যান এবং মিশন এবং ভিশন করে ফেলছে। তাহলে আমরা কি 3 নম্বর ছাগলের বাচ্চা হিসেবেই আমরা এই দেশে নির্যাতন নিপীড়ন হতে থাকবো? আওয়ামী লীগ আমাদের ছেড়ে চলে যাবে, তারা সুখে শান্তিতে থাকবে, আমরা কষ্টে থাকবো। আবার সময় এলে তারা জুট আসা পাজারো গাড়িতে চলবো, লুটপাট শুরু করবে। আবার বিএনপি কি করেছে? বিএনপি চলে গেছে। গত 15 বছর যারা দেশে বিদেশে যায় খুব শান্তিতে ছিল, এই দেশের সমর্থনকারীরা, ছোট ছোট নেতারা নির্যাতিত হয়েছে, নিপীড়িত হয়েছে, অত্যাচারিত হয়েছে। আবার সুযোগ সন্ধান সুযোগ হয়ে গেছে, সব এসে ফুলের মালা পরাইতেছে, পাজারো গাড়িতে চলতেছে, এসালমের গাড়ি নিয়ে ব্যবহার করতেছে, মানে নানান ভাবে তারা চলতেছে। আর আমরা সাধারণ জনগণ আমরা নির্যাতিত নিপীড়িত হচ্ছি। ঠিক আমরা মনে করছিলাম যে এই দুই কবল থেকে বাঁচার জন্য ছাত্র জনতার একটা তৃতীয় শক্তি এবং আধুনিকায়নের মাধ্যমে, ডিজিটালাইজডের মাধ্যমে, এই আধুনিক যুগে আধুনিকভাবে আমরা একটা রাজনৈতিক দল করব, যে দলটা দেশের জনগণের জন্য কাজ করবে, দেশের জন্য কাজ করবে। তারা এরকমের ফলাইয়া যাইয়া বিদেশে থাকবে না, আবার সুযোগে আসছে বা দেশে আসছে ফুলের মালা দিয়ে আবার লুটপাট শুরু করবে না। এই জাতীয় নাগরিক উন্নয়ন পার্টিটা, এটা আমি কিন্তু করেছি 2004 সালে। আমি করেছি রক্তদান কর্মসূচির মাধ্যমে। আমার নিজের গায়ের রক্ত প্রত্যেকটা বিভাগের মানুষকে দিয়েছি। আমি রক্তদান কর্মসূচি করেছি। আমি বিনামূল্যে ভিক্ষুকদেরকে স্বাবলম্বী করার ব্যবস্থা করেছি। আমি সদগায়ে জারিয়াটাকে সুষ্ঠুভাবে বন্টন করার ব্যবস্থা করেছি এই জাতীয় নাগরিক উন্নয়ন পার্টির নামে। সুতরাং আজকে 20 বছর পর সে পার্টিটা আজকে বিভিন্নভাবে সকলের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে, নাম হয়েছে, কাম হয়েছে। এখন মানে পরের প্রতিভাকে নিজের কাছে পুঁজিভূত করেছে। আমি এই চিন্তাই করেছিলাম যে দেশের জনগণের চিন্তা করতে হবে। সাধারণ জনগণের চিন্তা আওয়ামী লীগও করে না, বিএনপিও করে না। তাহলে কারা করবে? যারা এদেশের জন্ম, এই দেশকে নিয়ে যারা ভাবে, যারা পাকিস্তান নিয়ে ভাবে না, যারা বাংলাদেশ নিয়ে ভাবে না, যারা পাকিস্তান নিয়ে ভাবে, যারা ভারত নিয়ে ভাবে, বাংলাদেশ নিয়ে যারা ভাবে না, তাদেরকে আমাদের এই নাগরিক উন্নয়ন পার্টিতে মানে জায়গা নেই। আমরা এটা করেছিলাম যারা শুধু বাংলাদেশের জনগণ নিয়ে ভাবে, পাকিস্তানের দালাল হতে চায় না, ভারতের দালাল হতে চায় না, এজন্য। আর সেই জিনিসটাকে পুঁজি করে আজকে বিভিন্ন পার্টি হয়েছে, নাগরিক আন্দোলন পার্টি, নাগরিক কমিটি, নাগরিক শক্তি, নাগরিক চেতনা, নাগরিক উচ্চ, বহুত কিছু হয়েছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে সঠিক জ্ঞান দান করুক। আমরা এই যে অবস্থা আমরা দেখতে আসি, সমন্বয়কারী এবং বৈষম্য বিরোধীদের অবস্থান,
টাকা পয়সা ধন সম্পদের তারা অলরেডি বাহিরে সব কিছু সেটেল করার ব্যবস্থা করেছে, বাংলাদেশে নয়। তাদের বাংলাদেশে মিডিয়া প্রচার সব জায়গায় তারা খুব অভাবী, তারা খুব কষ্টে আছে, তাদের অ্যাকাউন্ট নাই, তাদের টাকা নাই, তাদের পয়সা নেই। এই হলো দেশের অবস্থা। তাহলে কি আমরা আওয়ামী লীগ এবং বিএনপির চেয়েও ভয়ঙ্কর ক্ষতিগ্রস্ত হতে যাচ্ছি? নাকি এই দেশের সাধারণ জনগণের পাশে থেকে সাধারণ জনগণের কথা বলে সাধারণ জনগণের চিন্তা চেতনা করে বাঁচতে চাই? সেটাই এখন প্রশ্নবিদ্ধ হতে যাচ্ছে। যাই হোক, আল্লাহ আমাদের সকলকে হেদায়েত নসিব করুক, আমিন। আসসালামু আলাইকুম।